আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করছি বাঙালির অতি জনপ্রিয় এবং অতি পরিচিত একটি খাবার ইলিশ পোলাও। ইলিশ পোলাও রান্না করার জন্য প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে লাল লাল করে ভেজে বেরেস্তা করে নেব। তারপর বেরেস্তাগুলো উঠিয়ে একটি পাত্রে রেখে দেব। তারপর বেঁচে যাওয়া তেলের মধ্যে আবারও কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালোভাবে একটু ভেজে তারপর আদা রসুন বাটা এবং কাঠবাদাম ও কিশমিশ পেস্ট একসাথে করে বেটে নিয়েছি। এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া। এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর ধুয়ে রাখা 6 টুকরা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি এখানে। এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। পরিমাণ মতো পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য মাছটাকে কষিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছটা ফুটে ওঠার জন্য। তারপর কষানো হয়ে গেলে মাছগুলো এক এক করে আমি তুলে নেব মশলা থেকে। তারপর 1 কেজি পোলার চাল ভালো করে ধুয়ে এগুলোকে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো চালটা ফোটার জন্য পানি দিয়ে দেব। এখন আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপর কিছু কিশমিশ এবং কাঁচামরিচ এবং দারচিনি, এলাচ এগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর চালগুলো ফুটে উঠেছে। এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা এবং কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ইলিশ।